হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর অনেকদিন পর এই তো বাসার ছাদে ভিডিও করতেছি। তো ভাবছিলাম যে আমার পুরো আসার পরে ঠান্ডাটা কমে গেছে। তো দেখতেছি হালকা হালকা না, ভালোই ঠান্ডা আছে। তো বাসায় এখন ছাদের মধ্যে আছি আর সোয়েটার পরে আছি। তো আজকে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসছি। আজকে ভোট সারা বাংলাদেশ। তো সকালে ভিড় কম ছিল, এখন বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা বাড়তেছে। মানুষ যেহেতু বেলায় বেলায় যেতে পছন্দ করে সকাল সকাল যাওয়ার থেকে, তো সকালেই ভোটটা দিয়ে আসলাম। আর বেশি মানুষ ছিল না। তো আমার ভোট আমি দিয়েছি, যাকে খুশি তাকে দিয়েছি, এটা আমি এক্সপোজ করব না। আর সেখানে গণভোটের অপশন ছিল, দুইটা ভোট আমাদেরকে টিক মার্ক দিতে হয়েছে। তো গণভোটে হা যেটা, সেটা আমি দিয়েছি, সেটা আমি এক্সপোজ করলাম যে আমরা গণভোটে হা যেটা আমাদের ছিল, তো সেটা এক্সপোজ করে দিলাম। আর এখন এই তো বাসার ছাদে সুন্দর একটা মৃদু একটা বাতাস বইতেছে। আর যেহেতু ঠান্ডা ভাবটা আছে, তো আমি এখন সোয়েটার পরে থাকা অবস্থায়ও মানে আমার সেরকম গরম লাগতেছে না। তো বাসার ছাদে অনেক দিন পর ভিডিও করতেছি, তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। 2026 সালে বাসার ছাদ থেকে প্রথম ভিডিও এটা। এর মধ্যে আসতেই পারিনি, গত সেপ্টেম্বরে আসছিলাম, এরপরে এই জানুয়ারিতে 2026 ফেব্রুয়ারি 2026। তো কি নতুনত্ব আছে গাছের আপনাদের সাথে শেয়ার করায়। শীতের যে গাছ দেখেন, অনেকটাই সুন্দর লাগতেছে বাসার ছাদটা, আর একটু মনে হচ্ছে ডেকোরেটেড হয়ে গেছে। এখানে লেবু গাছটা অনেক পুরানা, অনেক আগের লেবু গাছ, অনেক ফুল ধরে আর প্রচুর লেবুও ধরে আমাদের এই লেবু গাছটা। আমি অনেকবার শেয়ার করছি, আমার অনেক ভিডিওতে আছে। তো এখন আর ভিডিওগুলো আমি ল্যান্ড মোডে করব না, এখন এইভাবেই শর্ট যে কি বলে এটা হচ্ছে হ্যাঁ, এটা এই মোডেই করতেছে আপনাদের সাথে। আর এই তো দেখেন কি পরিমাণ ধরছে পেঁপে গাছের মধ্যে, ছোট একটা গাছ পেঁপে ধরছে, ভালোই পেঁপে ধরছে গাছে। এটা আলু গাছ আছে, এখানে দেন কচু পাতাও আছে। এখন এটা দেখাই, এটা সম্ভবত একটা ফুলের গাছ হয়তো বা। এটা ডালিম গাছ, দেখেন ডালিম ধরছে, দুইটা ডালিম আছে গাছের মধ্যে। এই দেখেন আরও ধরতেছে। এখানে পিছনে আছে সাজনাতে ফুল আসছে, এই যে সাদা সাদা ফুল। আমি জানি না ভিডিওতে শেয়ার করতে পারতেছি কিনা। দেখেন এই যে ফুল আসছে গাছে। আর এদিকে এটা তো ড্রাগনের গাছ, এখন আর ড্রাগন দেখতেছি না। এই তো মানে টমেটো আছে, বেশ কয়েকটা টমেটো অর্ধেক পাকিয়ে খেয়ে ফেলছে টমেটো, কিন্তু ফুলের গাছও আছে। এখানে বেগুন আছে, বেগুন ধরছে ছোট, এই যে বেগুন দেখেন, বেগুন ধরছে গাছের মধ্যে। দেখেন এই যে টমেটো, এই যে অর্ধেক খাওয়া টমেটো। এটা আম গাছ, এই যে আম গাছ। তো এখানে স্ট্রবেরি আছে, এবার প্রচুর স্ট্রবেরি ধরছে গাছের মধ্যে, সেটা শেয়ার করি। স্ট্রবেরি প্রতিবারই প্রচুর ধরে, প্রতিবারই হয়, ভালো স্ট্রবেরি হয় আমাদের গাছগুলোতে। এই যে দেখেন স্ট্রবেরি ফুল, এই তো ফুল আসছে। আর এই যে স্ট্রবেরি, এই যে ছোট ছোট স্ট্রবেরি ধরছে গাছে। এই যে স্ট্রবেরি গাছে অনেক স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি দেখেন, এই যে স্ট্রবেরি। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে কালাই। আমি যেটারে বলতেছি, এটারে কি বলে, কালাই মটরশুঁটি আমরা যেটারে দেখি বড় সাইজের, তো এটা ছোট সাইজের দেশি মটরশুঁটি বলা হয়। এগুলা ছোট ছোট হয়। প্রথম গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম বাসার ছাদে, এই কালাইয়ের গাছ, কালাই বলি এটাকে আমরা। আর এগুলো তো পেঁয়াজ মনে হয়, পেঁয়াজ বা রসুন, যাই হোক, টমেটো। এখানে মরিচ দেখেন, এই যে গুল্লা মরিচ, কয়টা ছোট্ট মরিচ যেটা, এগুলাই নতুনত্ব। এখানেও দেখেন যে কি পরিমাণ স্ট্রবেরি ধরছে, ফুল থেকে স্ট্রবেরি বার হচ্ছে, এত সুন্দর লাগে দেখতে। আসলে মানে আপনাদের সাথে শেয়ার করতেছি বাসার ছাদটা, অনেক দিন পর শেয়ার করতেছি। ভিডিও তো ছাড়তেই পারতেছি না, সময় পাই না ওরকম। আজকে একটু ছাদে আসলাম, ভাবলাম যে একটু শেয়ার করি। আধা ঘন্টা প্রায় নষ্ট হয়ে গেছে আমার আজকে সকাল থেকে। আজকে সরকারি বন্ধ। আর এই তো দেখেন, এটারে মনে হয় এলাচি লেবু বলে, এখানে লেবু ধরছে, এলাচি। আর এগুলো সিম, এগুলো শেয়ার করার কিছুই নেই, যেটা শেয়ার করবো আপনাদের সাথে
সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে অরবরই গাছ। দেখেন কি পরিমাণ আপনার ধরছে, মানে গাছটা মনে হয় ছাইটা দেওয়ার পরে এখানে প্রচুর পরিমাণ মুকুল আসছে। আরে এগুলা তো ফুলের গাছ আগেরই ছিল, এগুলা নতুনত্ব কিছুই নেই, ফুল। এখানে ভ্রমর উঠতেছে, বড় বড় ভুমরা আসছে, ভুমরা উঠতেছে, মৌমাছি, পিঁপড়া, এগুলা ছাদের আসলে একটা মানে কমিউনিটি গড়ে উঠছে এই ফুল গাছ এগুলোর সাথে, মানে একটা কমিউনিকেশন অ্যামং দিস ইনসেক্টস। এরকম এরকম দেখেন গাছগুলা কীরকম, বেগুনের গাছ আছে এইদিকে। তা আমরা সার দিই গাছে, এই যে এরকম জাংলা আগাছাগুলা হয়, এগুলো শুকানোর পর এগুলো আবার হয়তো সার দেওয়া হয় প্রত্যেকটা গাছগুলাতে, আর যাতে পানি জমে না থাকে সেজন্য এই যে এরকম করে দেওয়া হয়েছে। এই যে তলানিগুলা দেখেন আপনারা, বাসা ছাদ যাতে ড্যাম না হয় সেই জন্য এইভাবে আমরা ব্যবস্থা করছি, এরকম উঁচু করে দেওয়া হয়েছে যাতে ছাদটা ড্যাম না হয়। সেই ক্ষেত্রে এই যে করে দেওয়া হয়েছে সবগুলোর মধ্যে, সবগুলা ড্যামের নিচে, ছাদটা যাতে ড্যাম না হয়। যারা ছাদ বাগান করেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছাদটা আপনার ড্যাম না হয়ে যায়। তো এরকম বাগান করলে কিন্তু পানি দিতে হয়, যার কারণে ছাদটা ড্যাম হয়ে যেতে পারে, কিন্তু সমস্যা হবে পরবর্তী। আপনারা যেহেতু বাসায় থাকেন, যারা বাসায় ছাদ বাগান করবেন একটু সচেতন হবেন এই বিষয়গুলোতে। এই তো, আর নতুন কি, বাসার নতুন আর কিছুই নেই, ছাদটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বাসা থেকে এই যে আশেক মাহমুদ কলেজ দেখা যায়, কলেজের হোস্টেল, আগে তো এগুলো ছিল না, এখন ওই যে কলেজের হোস্টেল হচ্ছে, মসজিদ হচ্ছে ওই সাইড দিয়ে, কলেজের পুকুরটা কত সুন্দর বাঁধাই দিছে। তো এই তো দেখেন বাসা শেয়ার করলাম, এই জায়গা খালি ছিল, ওগুলো বাসা হয়ে গেছে। এই যে বাসা আমাদের বাসার সামনে, এটাও তারা কিছু করবে হয়তো বা, আশা করি। অনেক বাসা বিল্ডিং হয়ে গেছে এলাকায়, অনেক বাসা বিল্ডিং সব, বাসার ছাদ আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছুই। এই তো দেখেন, তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিও সেরকম আর ছাড়তেই পারতেছি না, সময় নেই, সময় খুব কম। এই তো এখান থেকে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।